রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের ধর্মসাধনা, জীবনধারা, কর্মধারা, সর্বধর্ম সমন্বয়, পরমত সহিষ্ণুতা, বহুমুখী সাধনাকে মুক্ত কণ্ঠে শ্রদ্ধা জানিয়েছেন শ্রী শ্রী ঠাকুরের জন্মশতবর্ষ পালন উৎসবে। এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ একটি কবিতা লেখেন বাংলা ও ইংরেজিতে। বাংলা কবিতাটি উদ্বোধন ও প্রবাসী পত্রিকায় এবং ইংরেজি কবিতাটি প্রবুদ্ধ ভারত পত্রিকায় প্রকাশিত হয়। বিশ্ববাণী ও জগতের ধর্ম ইতিহাসে রামকৃষ্ণের ভূমিকা অনবদ্যভাবে প্রকাশিত হয়েছে এখানে। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থরূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। 1 বৎসরব্যাপী এই জন্মশতবার্ষিকী উৎসবের একটি প্রধান অঙ্গ ছিল বিশ্ব ধর্ম সম্মেলন। এই বিশ্ব ধর্ম সম্মেলন চলে 1937 সালের 1 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত। দেশ বিদেশের বহু খ্যাতনামা ব্যক্তি স্বেচ্ছায় এই ধর্ম সম্মেলনে অংশগ্রহণ করেন। সব মিলিয়ে ধর্ম সম্মেলনের 14টি অধিবেশন হয়। প্রেরিত ও পঠিত রচনার সংখ্যা ছিল 110টি। সভাগুলি হয়েছিল টাউন হল এবং কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে। কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের অধিবেশনে সভাপতিত্ব করার জন্য রবীন্দ্রনাথের সম্মতি আদায় করেছিলেন রামকৃষ্ণ সংঘের দক্ষ সংগঠক পূজনীয় স্বামী সম্বুদ্ধানন্দজি মহারাজ। কবিগুরুর শরীর তখন বেশ খারাপ যাচ্ছিল, মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছিলেন। ঠিক হলো কবি তাঁর লিখিত বক্তব্য পাঠ করেই চলে আসবেন। বাকি সময়ের জন্য সভাপতিত্ব করবেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রবাসী পত্রিকার সম্পাদক। 3রা মার্চের অপরাহ্নের সভায় রবীন্দ্রনাথ যখন হলে ঢুকলেন, তখন হল সম্পূর্ণরূপে শান্ত ও নিস্তব্ধ ছিল। সেদিনের সভার আকর্ষণের কেন্দ্রবিন্দুই যে ছিলেন রবীন্দ্রনাথ, তার বলার অপেক্ষা রাখে না। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন দার্শনিক ও লেখক স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড, সরোজিনী নাইডু প্রমুখ। কবি চেয়ারে বসেই তার লিখিত ইংরেজি ভাষণটি পাঠ করেছিলেন। অপূর্ব সেই ভাষণটি পাঠ করতে আধ ঘন্টার মতো সময় লেগেছিল। সূচ পড়লেও তা শোনা যায় এমন নিস্তব্ধ পরিবেশে 1,500 শ্রোতা নিবিষ্ট চিত্তে সেই বক্তৃতা শুনলেন। কবি তাঁর ভাষণ শেষ করার পরও সভার সমাপ্তি পর্যন্ত ছিলেন। সেদিনের সেই সুগভীর ভাষণ সকলের প্রশংসা পেয়েছিল। দীর্ঘ ভাষণের একটা জায়গায় কবি বলেন, গ্রেট সোলস লাইক রামকৃষ্ণ পরমহংস have a comprehensive vision of truth. They have the power to grasp the significance of each different form of the reality that is one in all. শ্রীরামকৃষ্ণের ত্যাগ, সরলতা, মানবিকতাকে এভাবেই সম্মান ও অন্তরে শ্রদ্ধা নিবেদন করলেন কবি। 4 মার্চ সভার পরদিন সম্বুদ্ধানন্দ মহারাজ ও রামানন্দ চট্টোপাধ্যায় কবির কাছে জানতে গিয়েছিলেন তার কোনো অসুবিধা হয়েছিল কিনা। উত্তরে কবি জানিয়েছিলেন, আমি ভালোই আছি স্বামীজি, আপনাকে অনেক ধন্যবাদ। রামকৃষ্ণ মিশনের সংগঠন ক্ষমতায় আমি অভিভূত। আপনারা সত্যিই একটা ভালো কাজ করেছেন। এ প্রসঙ্গে একটা তথ্য যা অনেকেই জানেন না, তা হলো 1938 সালে রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী স্বামী শ্যামানন্দ লিখিত শ্রীরামকৃষ্ণ কাব্যলহরীর ভূমিকা লিখে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। 574 পৃষ্ঠার এই শ্রীরামকৃষ্ণ কাব্যলহরীর ভূমিকা বাক্যে কবি মন্তব্য করেন, স্বামী শ্যামানন্দ পদ্যচ্ছন্দে শ্রীরামকৃষ্ণ কাব্যলহরী রচনা করিয়াছেন। ইহার যথার্থ মূল্য সরল ভক্তির। ভক্তেরা ইহা শ্রদ্ধাপূর্বক গ্রহণ করিবেন, সন্দেহ নাই। রামকৃষ্ণ মেডিকেল এডুকেশন সোসাইটি শ্রীরামকৃষ্ণের আবির্ভাব শতবার্ষিকী উপলক্ষে গ্র্যান্ড হোটেলে এক প্রীতি সম্মেলনের আয়োজন করেন। দেশ বিদেশের অনেক প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেন। এই প্রতিষ্ঠানের কর্ত্রী সিস্টার সরস্বতী রবীন্দ্রনাথকে উক্ত সম্মেলনে যোগদানের জন্য আহ্বান জানান, কিন্তু কবি শারীরিক অসুস্থতার জন্য এই আমন্ত্রণ রক্ষা করতে পারেননি।
কিন্তু একটি বাণী প্রেরণ করেন, যেখানে তিনি লিখেন, শ্রীরামকৃষ্ণের প্রেরণায় যে নিঃস্বার্থ ও নীরব সেবাকার্য চলিতেছে, উহাই বোধ হয় তাঁহার স্মৃতির প্রতি শ্রেষ্ঠতম সম্মানের প্রতীক। ঐরূপ সংঘবদ্ধ সেবা প্রতিষ্ঠানের মধ্যে রামকৃষ্ণ মেডিকেল এডুকেশন সোসাইটি অন্যতম। এই সোসাইটির সেক্রেটারি সিস্টার সরস্বতী আমার আশীর্বাদ চাহিয়াছেন। আমি সর্বান্তকরণে এই প্রতিষ্ঠানকে আশীর্বাদ জানাইতেছি এবং সোসাইটি যে চমৎকার কাজ করিতেছে তজ্জন্য উহার প্রশংসা করিতেছি। সুতরাং ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা যায় যে শ্রীরামকৃষ্ণের শিক্ষার মূল কথা হল ভগবান লাভ, এবং ভগবান লাভের প্রধান উপায় ঈশ্বরকে ভালোবেসে তাঁর আরাধনা করা। রবীন্দ্রনাথ তাঁর সৃষ্টির মধ্য দিয়ে একদিকে যেমন দেশপ্রেমিকদের দেশপ্রেমের ভাষা জুগিয়েছেন, প্রকৃতি প্রেমিকদের প্রকৃতি প্রেমের ভাষা জুগিয়েছেন, সাধারণ প্রেমিক প্রেমিকাদের মানবীয় প্রেমের ভাষা জুগিয়েছেন, তেমনি আবার ভক্তদের ঈশ্বর প্রেমের ভাষাও জুগিয়েছেন। রামকৃষ্ণ ও রবীন্দ্রনাথ দুজনেরই চেতনার কেন্দ্রে ঈশ্বর অধিষ্ঠিত। রবীন্দ্রনাথের আধ্যাত্মিক সাধনা ও সমন্বয় সাধনার পূর্ণ রূপ আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রতিফলিত হতে দেখি। রবীন্দ্রনাথ যে সমন্বয়ের আদর্শে বিশ্বাসী ছিলেন, যার মূল কথা হল দিবে আর নিবে মিলালে মিলিবে, যে সমন্বয়ের বাণী তিনি দেশ ও বিদেশে প্রচার করেছেন এবং সর্বপ্রকার সংকীর্ণতার নিন্দা করেছেন, যতমত ততপথ মন্ত্রের উদ্গাতা শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই সমন্বয়ের আদর্শ চরম রূপ পরিগ্রহ করেছিল, যার বার্তাবহ ছিলেন মহাসন্ন্যাসী বিবেকানন্দ।